এখন আমি আর নিজের লেখা একটি কবিতা পাঠ করব। কিন্তু কবিতাটি একজন মায়ের জীবনী নিয়ে লিখেছিলাম। এই মা যে সে মা নয়, শুধু জন্ম দিলেই যে মা হওয়া যায় সেটা নয়। এই মা এমনই একজন আমাদের গর্ব, যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তার অদম্য জেদ, সন্তান পালন করার জন্য তিনি জীবনে যা করেছেন, শুধু নিজের সন্তান নয়, তিনি একটি অনাথ আশ্রম করেছেন। এবং তিনি যখন তার যে সন্তান জন্মগ্রহণ করে তার শ্বশুরবাড়ি থেকে তাকে বিতাড়িত করে দিয়েছিল, তিনি স্টেশনে তার যখন সন্তান প্রসব হয়, তিনি পাথর দিয়ে, কোনো হসপিটালে যেতে পারেননি, কোনো ডাক্তারের কাছে তিনি সাহায্য পাননি, পাথর দিয়ে তিনার নাড়ি তিনি ছেদ করেছিলেন 16 বার আঘাত দিয়ে। মানে কি কঠিন, কি করিন, মানে সেই যে মা, কি বলবো, এটা আমাদের গর্ব। ভারতের একজন তামিলনাড়ু প্রদেশের মুথায়া মা। তাকে নিয়ে আমার এই কবিতাটি। কেমন হয়েছে তোমরা জানিও আমার কমেন্ট বক্সে। প্রকৃত মা, মুথায়া মা, কলমে সমর কুমার চ্যাটার্জি। মায়ের মতো মা হলে সব দুঃখ নিলে, কঠিন সংগ্রাম করে থাকা সুখ না মিলে। মুথাইয়া মা সবার গর্ব, ইতিহাস জানতে হবে। তামিলনাড়ুর এক সাধারণ গৃহবধূ সন্তান যখন জন্ম দেবে, শ্বশুর বাড়িতে তার ঠাঁই হয়নি। সমাজপতিদের অন্যায় আবদার, থাকতে দিল না গৃহে। অন্তঃসত্ত্বা মায়ের চোখ অন্ধকার। হারার পাত্রী তিনি নন, ঈশ্বরের মানুষ কন্যা। স্টেশন চত্বরে জায়গা হলো সন্তান প্রসবের জন্য। গান গেয়ে, ভিক্ষা করে, ফেলে দেওয়া খাবার যত্ন করে জোগাড় করেন অনাথ শিশুদের আহার। নিজের সন্তান, একটি অনাথ আশ্রম, সব কিছু তিনি করেছেন। অদম্য ইচ্ছা থাকলে পর ভগবান সব দেন। সকলের মা তিনি হলেন, বাঁচানোর তাগিদে আবার গান গেয়ে ভিক্ষা করে আরেন। মা যে তিনি সবার। পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন, ভারতের তিনি গর্ব। রাষ্ট্রপতি পুরস্কার গ্রহণ করেন, শিশুদের তিনি করেছেন সেটি উৎসর্গ। একদিন আস্থা করে খাবার খেয়েছেন, তার আশ্রমে শিশুরা বড় হয়েছে। আজ তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মনের জেদে সব পেরেছেন। ইচ্ছা শক্তি প্রবল হলে, সৎ চিন্তার যদি বিষয় হয়, পৃথিবীর কোনো শক্তিই পারবে না আটকাতে এই আশয়। মাতৃশক্তি ভীষণ ভালো, জগৎ করে আলো। অবলা বলে ভুল ভেবো না, ছোট চিন্তা ছুঁড়ে ফেলো। সত্যি এটা আমাদের ভীষণ গর্বের, এই মুথাইয়া মায়ের জন্য। তাই সেই মাকে নিয়ে আমার এই কবিতাটির লেখা। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও।